আজকের দিন তো সেই দিন বাংলাদেশে যিনি এখন জীবিত থাকলে তার চাইতে বড় প্রসিদ্ধ এবং বেশি জনপ্রিয় কেউ হতেন না মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ। এমনকি এখনকার জেনজি জেন আলফা বর্তমান জেনারেশন যারা আছে অনেকের জীবনের একটা স্বপ্ন ছিল যে একদিন তিনি বের হবেন, সরাসরি সামনাসামনি বসে আমরা তার আলোচনা শুনবো। নাহলে যেই যুগে এত ইউটিউব নাই, এত মিডিয়া নাই, কিছুই নাই, ওই যুগে পর্যন্ত যে জনপ্রিয় ছিলেন সে 80-র দশকে 90-এর দশকে, আর এখন তো এমনি মিডিয়ার যুগ। এখন তিনি থাকলে যে কোন পর্যায়ে পৌঁছতেন আমার মনে হয় শুধু বাংলাদেশ না, এই পুরো পৃথিবীর জন্য একটা ইতিহাস হয়ে থাকতেন। আল্লাহ এই পরিমাণ জনপ্রিয়তা তাকে দান করেছিলেন। কিন্তু আজকের দিনটা তো সেই দিন যেদিন আল্লাহর বান্দাকে, তাও দেখতে দেখতে 3 বছর হয়ে গিয়েছে, আল্লাহর বান্দাকে পৃথিবী থেকে নির্মমভাবে বিদায়ী করে দেওয়া হলো। আমরা ধারণা করি হয়তো তাকে হত্যাই করে ফেলা হয়েছিল, অন্যান্য আলামত থেকে এমনটাই মনে হয়। এমনকি জানাজাটা পর্যন্ত ঠিকভাবে আদায় করতে দিল না। অথচ ঢাকা শহরে যদি তার জানাজা হতো, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা হিসেবে আখ্যায়িত থাকবে। তো যাই হোক, দুনিয়াতে পান নাই, কিন্তু প্রতিদান যার কাছে পাওয়ার। নবীরাও দাওয়াত দিতে গেলে বলতেন ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, প্রতিদান তো রব্বুল আলমিনের কাছে। যারাই যুগে যুগে ইসলামের জন্য মেহনত করে, ইসলামী আন্দোলন করে, দুনিয়া চাওয়া পাওয়া রেখে কোনো লাভ হয় না। আল্লাহ যদি কাউকে দুনিয়ায় দিয়ে দেয় সেটা আলহামদুলিল্লাহ। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে আফসোস করতেন, হায় রে আমি সে আবু হুরায়রা, একসময় ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়ে থাকতাম, লোকে দেখে ভাবতো মৃগী রোগী, এমনকি কেউ এসে চামড়ার জুতো ধরতো নাকে, মৃগী রোগী ভাবতো। অথচ আজকে আল্লাহ আমাকেও দুনিয়াতে এত সামর্থ্য দিয়েছেন। এক এলাকার গভর্নর ছিলেন, তিনি বলেন আমি নাক মুছে যেই রুমাল দিয়ে, সেটাও রেশমের তৈরি রুমাল। রেশমের কাপড় ব্যবহার করা জায়েজ নাই, কিন্তু রেশম দিয়ে কেউ যদি পাপোশ বানায়, রেশম দিয়ে কেউ যদি নাক মোছার রুমাল বানায়, এটা আবার না জায়েজও নাই। তো তিনি বলেন রেশমের তৈরি রুমাল দিয়ে আমি নাক মুছছি। অথচ আমাদের ভাই মুসআব বিন উমাইর সহ কত সাহাবী এমন যারা দুনিয়াতে কিছু পায় নাই, সবই আল্লাহর কাছে বরাদ্দ রয়েছে। আফসোস করতেন, না জানি আমাদের এই দুনিয়ার প্রাপ্তি আখিরাতের প্রাপ্তি কমিয়ে দেয়, না জানি এর জন্য জান্নাতে আমাদের সওয়াব কমে যায়। এজন্য তারা গর্ব করতেন সেই সাহাবীদেরকে নিয়ে যারা দুনিয়া দেখে যেতে পারেন নাই, দুনিয়ার বিজয়, দুনিয়ার সফলতা এগুলো দেখে যেতে পারেন নাই। সম্পূর্ণ প্রতিদানই আল্লাহর কাছে রয়েছে। এজন্যই তো আমি বলি, সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের কোনো বিজয় দেখে যেতে পারেননি, না যুদ্ধের যুগ, না ইসলামী রাষ্ট্রের যুগ, না ইসলাম শক্তিশালী হওয়ার যুগ, তেমন কিছুই দেখে যেতে পারেন নাই। কিন্তু পরবর্তীতে যারা বিজয় দেখেছে, বিশেষ করে এই বর্তমান বিশ্বেও ধরেন যত মানুষ আছে, আপনি সবাইকে এক পাল্লায় রাখেন, আর সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জাস্ট 1 ফোঁটা রক্তকে আরেক পাল্লায় রাখেন। এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন, এই 200 কোটি মুসলমানের পাল্লা ভারী হবে নাকি এক মাজলুম সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পাল্লা ভারী হবে? কারণ পুরো প্রতিদানই বরাদ্দ রয়েছে আল্লাহর কাছে। অথচ এমন সময় তিনি শহীদ হয়েছেন যখন 5 ওয়াক্ত নামাজও ফরজ হয় নাই, রমজানের রোজাও ফরজ হয় নাই, হজও ফরজ হয় নাই, জাকাতও ফরজ হয় নাই, পর্দার বিধানও চূড়ান্ত হয় নাই, মদও নিষিদ্ধ হয় নাই। মানে ইসলামের বিধিবিধান বলতে যা চিনি আমরা অধিকাংশই আসে নাই, এমন টাইমেই তিনি চলে গিয়েছেন। তাতে কি এমন এক মর্যাদায় উপনীত হয়েছেন যেটা আমরা সারা জীবনে ইবাদত করে করে কাটিয়ে দিলেও তার পায়ের ধুলা সমান হতে পারবো না। আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে তার মাকামকে আরো বুলন্দ করুন। তো এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করতে গেলেও সবসময় এটা মাথার ভেতরে রাখবেন যে যতটুকু শুদ্ধভাবে আমরা জানি জাস্ট সেটাই বলবো। নিজেদের থেকে বানিয়ে বানিয়ে, নবী প্রেমের নাম দিয়েও নিজেদের থেকে বানিয়ে বানিয়ে কখনো আল্লাহ রসুলের শানে বলবো না। এ কারণে যেই সমস্ত পীররা আর যেই সমস্ত বক্তারা নবীর শানে বানিয়ে বানিয়ে কথা বলে, জাল হাদিস প্রচার করে, নিয়ত ভালো হোক, এমনকি তাদের বয়ানে 1000 মানুষ হেদায়েত পাক, তবুও তাদের নিজেদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। সহিহ বুখারী। দুনিয়ার সব ভণ্ডদের পেছনে একটা শ্রেণী দাঁড়ায় থাকে, ভালো মানুষের পেছনে কেউ দাঁড়ায় থাকে না। 2021 সালে ওই নরেন্দ্র মোদী আসার পর 3000-এর বেশি আলেমরা নিয়ে জেলে ভরল। কয়জন কথা বলেছে? কোন দেশ থেকে প্রতিবাদ এসেছে? মুসলিম দেশেরও তো অভাব নাই, 57টা মুসলিম কান্ট্রি আছে। এই দেশের শীর্ষস্থানীয় আলেমরা সবাই জেলে, এমনকি কাউকে কাউকে হত্যা পর্যন্ত করে ফেলা হয়েছে, কেউ কেউ জেলের ভেতর মরেছে। আমরা তো আলোচনায় এগুলো স্মরণ রাখি না। আমরা ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গিয়ে দেখলাম মাওলানা ইকবাল, নারায়ণগঞ্জের, একদম অপ্রসিদ্ধ না, নারায়ণগঞ্জে গিয়ে, বিশেষ করে সোনারগাঁ গিয়ে আপনি যে কাউকে যদি জিজ্ঞেস করেন মাওলানা ইকবালের নাম শুনেছেন, সবাই বলবে শুনেছি। মানে সারা দেশে পরিচিত না, বা ঢাকায়ও খুব বেশি পরিচিত না, কিন্তু আঞ্চলিকভাবে পরিচিত আলেম।
কারাগারে ঢুকলো, ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আগ থেকে ডায়াবেটিসের রোগী, হাই প্রেশারের রোগী, বিভিন্ন সমস্যার রোগী, এদের তো এমনি নিয়মিত ওষুধ লাগে। ওই ওষুধ তো দিলই না। ফ্যামিলি এসে জেল গেটে বারবার চেষ্টা করলো, তদবির করলো, এমনকি তারা বললো প্রয়োজনে চা নাস্তার টাকা নিলে নাও, তো ওষুধগুলো পৌঁছাও, এটা পর্যন্ত পৌঁছালো না। নিজে বারবার রিকোয়েস্ট করলো। এক পর্যায়ে যখন চলতে পারে না, তখন পর্যন্ত এদেরকে বললো যে আমার অন্তত একটু চিকিৎসার ব্যবস্থা করো। এটা তো আমি আদালতের হাজতি হই আর কয়েদি হই, এটা আমার হক। কিন্তু করোনার অজুহাত দিয়ে ভালো চিকিৎসাও দিল না। অবশেষে আল্লাহর বান্দা মারাই গেল, জেলের ভেতর মারাই গেল। এমনকি এখন তো কত মানুষকে আমরা স্মরণ করি, তার স্মরণটা পর্যন্ত আমরা জারি রাখি নাই, আলোচনা থেকে হারিয়ে গিয়েছে। আবার বাইরে কত মুরব্বীরা ছিলেন, একের পর এক, বিশেষ করে হেফাজতের নেতৃত্ব। আপনি দেখবেন যখন একদল আলেম জেলে পরাপর একের পর এক মারা গিয়েছে, এবং সবার মরার ধরনটাও একরকম। আমি নাম নিতে চাচ্ছি না, না হলে আবার অনেকে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজবে। অন্তত 3 জন মুরব্বীর নাম আমি এমন বলতে পারবো, 3 জনের মরার পদ্ধতিটাই একরকম। যাদের কাউকে এই মাত্র খাবার খেয়ে এসেছে, ওদের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা যায় নাই, হঠাৎ বুকে ব্যথা, একই পরিণতি। আর একজনকে মোটামুটি সুস্থ মানুষ, ডক্টর গিয়ে ইনজেকশন পোস্ট করেছে, ফ্যামিলি বলছে কিসের ইনজেকশন দিচ্ছেন, কিন্তু কোনো ব্যাখ্যা ট্যাখ্যা নাই। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর ধীরে ধীরে দুর্বল হলেন, চলে গেলেন। এই মোটামুটি মরার পদ্ধতিগুলো একরকমই ছিল, যার কারণে আশঙ্কা ফেলে দেওয়া যায় না। হাকিকত আমার আল্লাহ ভালো জানেন, এবং কিয়ামতের দিন তিনি সব রহস্য উন্মোচন করবেন ইনশাআল্লাহ। কারণ দুনিয়াতে তখন সবাই যেহেতু জেলে, এই পরবর্তীতে মৃত্যু পরবর্তী এগুলো যাচাই বাছাই করা সম্ভব হয় নাই। এমনকি দাবিটাও কেউ তোলে নাই যে অন্তত লাশগুলো তোমরা পরীক্ষা নিরীক্ষা করো। আর করবে কার কাছে? ক্ষমতায় যারা, ওদের বিরুদ্ধে কোন ডাক্তার রিপোর্ট দেওয়ার সাহস করবে? তো যাই হোক, তো দুনিয়াতে গোপন থাকুক বা না থাকুক, আমার আল্লাহর কাছে এগুলো অবশ্যই প্রকাশিত হবে ইনশাআল্লাহ হাসরের ময়দানে। তাহলে একদলকে মেরে ফেলা হলো, আর একদলকে জেলের ভেতর ভরে রাখা হলো, কে কার পক্ষে কথা বললো? আবার যারা মিলাদ মাহফিল শিরোনামে সেমিনার করে, তারাও নবীর জীবনের খালি জন্ম নিয়ে বয়ান করে না বাকি দিকগুলো আলোচনা করে? এজন্য মাথায় রাখবেন, ব্যানার নিয়ে বা নাম নিয়ে আমাদের ঝগড়া করার কোনো অর্থ নাই, বরঞ্চ মূল জিনিস এক থাকলে হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে জিহাদ করেছেন নাকি করেন নাই? নবীজির জিহাদ নিয়ে আপনি হাদিসের কিতাব খুললেও আলোচনা পাবেন। কোন অধ্যায়ে পাবেন জানেন? অধ্যায়ের নাম হলো সিয়ার, কিতাবুস সিয়ার শিরোনাম থাকে এটা। যেমন পবিত্রতার আলোচনা, উজু গোসল যা করি আমরা, এগুলোর আলোচনা পাবেন কোন অধ্যায়ে? কিতাবুত তাহারাত। নামাজের আলোচনা পাবেন কোন অধ্যায়ে? কিতাবুস সালাত। জাকাতের আলোচনা পাবেন কোন অধ্যায়ে? কিতাবুস জাকাত। আল্লাহ নবীর জিহাদ নিয়ে আলোচনা পাবেন কোন অধ্যায়ে? কিতাবুস সিয়ার। বলবেন এই সিয়ার আবার কি জিনিস? সিয়ার মানে হলো সিরাতের বহুবচন। সিরাত শব্দটা এক বচন, এর বহু বচন হলো সিয়ার। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে খালি কি যুদ্ধই করেছেন না আরো বহু কাজ করেছেন? কাজ তো অনেকই করেছেন, কিন্তু জিহাদ যেহেতু তার জীবনের বড় অংশ জুড়ে আছে, 9.5 বছরে 27টা যুদ্ধ নিজে করেছেন, 47টা ময়দানে বাহিনী পাঠিয়েছেন। এজন্য তার জীবনে আদর্শের শেষ নাই, কিন্তু জিহাদের সংখ্যাটা বেশি হওয়ার কারণে ওই সিরাতের বহুবচন যে সিয়ার, ওই শিরোনামের অধীনে রাজনীতি নিয়ে আলোচনা নাই, ব্যবসা নিয়ে আলোচনা নাই, অর্থনীতি নিয়ে আলোচনা নাই, ইবাদত বন্দেগী নিয়ে আলোচনা নাই। কিতাবের মধ্যে আলোচনা করা হয়েছে জিহাদ নিয়ে। এর মানে এটা না যে ওনারা খালি জিহাদ মানে আর কিছু মানে না, সবই মানে, কিন্তু পরিভাষা এখানে ব্যবহার হয়ে গিয়েছে। এজন্য পরিভাষা নিয়ে আমাদের বিতর্ক করার অর্থ নাই, আমাদের নবীরে নিয়ে আলোচনা করা লাগবে। এজন্য কেউ যদি মিলাদ মাহফিল শিরোনাম নিয়েও আমার নবীকে নিয়ে আলোচনা করে, আলহামদুলিল্লাহ। কেউ যদি সিরাত মাহফিল নামেও আমার নবীকে নিয়ে আলোচনা করে, আলহামদুলিল্লাহ। মূল বিষয় হলো আলোচনা। আলোচনার বাইরে কেউ যদি অতিরিক্ত কিছুও করে, সেটা আলাদা মাসালাগত দেখার বিষয়, কিন্তু আলোচনা আল্লাহ নবীকে নিয়ে বেশি থেকে বেশি হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 3 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আমি গত সপ্তাহে ইঙ্গিত করেছি, নবীকে নিয়ে আলোচনা করতে গেলে আমরা বিশুদ্ধ বর্ণনা এবং বিশুদ্ধ ইতিহাসকে সামনে রাখবো, নাকি অশুদ্ধ বর্ণনা আর অশুদ্ধ ইতিহাসকে সামনে রাখবো? আজকাল মাঝে মাঝে এমন হয় যে কারো কারো মহাব্বত এত বেশি হয়ে যায়, এরা কোনটা সহি আর কোনটা গলত এটার ধার ধারে না। তারা ভাবে নবীর মহাব্বত যেহেতু আছে আলহামদুলিল্লাহ, এজন্য যা মনে চায় নবীর নামে চালানো যাবে। এজন্য বাংলাদেশে বহু মানুষ এমন আছে যারা নিজেদেরকে দাবি করে নবী প্রেমিক, অথচ তারাই সবচাইতে বেশি জাল হাদিস বর্ণনা করে, জাল হাদিস প্রচার করে। আরে কেউ যদি কাউরে মহাব্বতই করে, সে তার নামে আবার জাল কথা মার্কেটে চালায় কিভাবে? আল্লাহ রসুল বলেন, আমি যা বলি নাই, আমার নামে যে সেটা চালাবে, সে যেন জাহান্নামকে নিজের ঠিকানা বানিয়ে নেয়। মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এজন্য নবীর মহব্বত যতই বেশি থাকুক না কেন, আন্দাজে বানিয়ে বানিয়ে মন গড়া ভাবে
খবরদার আল্লাহ নবীর নামে কিছু বলতে যাবেন না, কারণ বিশুদ্ধ হাদিসে বিশুদ্ধ ইতিহাসেই এত বেশি আলোচনা আছে, আপনার জীবন শেষ হবে তবু এগুলো বলে শেষ করতে পারবেন। এই যে খালি অনেকে ভাবে হাদিসের কিতাব মনে হয় খালি বুখারী মুসলিম। আরে এক মুসনাদে আহমদই নেন না, ইমাম আহমদ বিন হাম্বল তার অপরিচিত কোনো লোক না। ইমাম আহমদ বিন হাম্বল 4 মাযহাবের এক মাযহাবের ইমাম না? ওনার হাদিসের কিতাব পাওয়া যায় মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল। আপনি নেন কিতাবটা, 50,000-এর বেশি হাদিস আছে, এমনকি খণ্ডই 50টার উপরে। এই 50 খণ্ড পড়ে শেষ করতে, যদিও বলবেন হুজুর আরবি পারি না, পড়তে পারবো না, তো ঠিক আছে আরবি শিখেই পড়া শুরু করেন না। এই 50 খণ্ড শেষ করতে আপনার কয় বছর লাগে দেখেন না। তা আমি এটা বলতে চাচ্ছি যে আল্লাহ রসুলের ব্যাপারে সহি ভান্ডারে যা আছে এগুলোই তো পড়ে পড়ে বলে বলে শেষ করতে পারবো না। আমি দাবি করতে পারবো সব হাদিসের কিতাব পড়া হয়েছে? আমি কেন, বাংলাদেশে কোন আলেম দাবি করতে পারবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিসের কিতাব আছে আমি সব হাদিসের কিতাব একটাও বাদ নাই পড়ে শেষ করেছি? একজনও দাবি করতে পারবে না। কোরআন তো আলহামদুলিল্লাহ সহজ, এক জায়গায় পুরোটা পাওয়া যায়। নবী সাহাবীরা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যদিও আল্লাহ নবীর যুগে এভাবে ছিল না, পুরোটা একসঙ্গে লেখা ছিল না। হ্যাঁ, সাহাবীরা অনেকে মুখস্থ রাখতেন, কিন্তু পুরোটা একসঙ্গে লেখা ছিল না। নবী সাহাবীরা খুলাফায়ে রাশিদিন আমাদের জন্য বড় সহজ করেছেন, পুরোটা একসঙ্গে পাওয়া যায়। কিন্তু হাদিসের কি এমন কোনো বই আছে এক বইয়ের মধ্যে নবীর সব হাদিস পাওয়া যায়, এর বাইরে আর কোনো হাদিস নেই? এমন কোনো কিতাবের নাম জানা থাকলে আমাকে বলেন না। এমনকি শত শত খণ্ডের বইও লেখা হয়েছে, কিন্তু ওনারাও দাবি করেছে আমরা চেষ্টা করেছি মোটামুটি সব আনতে, কিন্তু আমরাও পারি নাই। আমরা যা এনেছি এর বাইরেও অনেক হাদিস রয়ে গিয়েছে। এজন্য আল্লাহ নবীর আসলে মোট হাদিস সংখ্যা কত এটাও নিশ্চিত করে বলার সুযোগ নাই। এক একজন এক একটা সংখ্যা বলে, এক ইমাম এটা বলে, আর এক ইমাম আবার এর ব্যতিক্রমটা বলে। আল্লাহই ভালো জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট হাদিস সংখ্যা কত। সুতরাং আমি আপনাদের সবার নিকটে আশাটা রাখি, আলেম হন, তালিবুল ইলম হন, সাধারণ মানুষ হন, নবীর নামে বানায়া বানায়া বা জাস্ট শোনা কথা বলবেন না, যেটা বিশুদ্ধভাবে প্রমাণিত শুধু সেটাই বলবেন। এতে যদি আপনার বলাটা কিছু কমও হয় সমস্যা নাই, কিন্তু অযথা নবীর নামে জাল কথা বানিয়ে নিজের জাহান্নাম নিজে রেডি করবেন না। কারণ কথা ভালো হলেই সেটা নবীর নামে চালিয়ে দেওয়া যায় না। কথা ভালো হওয়া ভিন্ন জিনিস, আর সেটা আমার নবীর হাদিস বলে চালিয়ে দেওয়া ভিন্ন জিনিস। এজন্য কথা ভালো হলেই সেটাকে নবীর নামে চালিয়ে দেওয়া যাবে না। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো, কথা তো খারাপ না, কথা কি খারাপ নাকি? কিন্তু নবীর নামে আপনাকে চালাতে কে বলেছে? তোমরা জ্ঞান শেখার জন্য প্রয়োজনে চীন দেশ, জাপান দেশ, ইন্ডিয়া দেশ, আমেরিকা দেশ, সারা দুনিয়া ছড়িয়ে যাও, কথা তো খারাপ না। কিন্তু এটাকে নবীর নামে কেন চালাতে হবে? উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা ইলম তালাশ করো। এমনকি চীনে গিয়ে হলেও সাহাবীরা আমার নবীরে বাদ দিয়ে চীনে গিয়ে ওই যুগে কি জ্ঞানটা শিখতো আমাকে বলেন। আজকের চীন দেখে আপনি মাপলে হবে না, 1500 বছর আগে চীনে ছিল কি? ওই সময় নবীর সাহাবীরা মক্কা মদিনা ছেড়ে আল্লাহ নবীরে ফেলে রেখে এত দূরের চীন দেশে এসে ওনারা শিখতেনটা কি? নাকি ফ্যাং চুং চুং আরো যা কিছু আছে এগুলো শেখার জন্য তাদেরকে মক্কা মদিনা ছেড়ে চলে আসতে হবে? মানে জাল হাদিস বানাতে একটা কমন সেন্সের দরকার ছিল। এমনকি এক বেগুনের ব্যাপারে কয়েক ডজন জাল হাদিস আছে, ভাবতে পারেন। বেগুন অনেকে তো বেগুন খায় না, পছন্দও করে না, আমিও খাই না। তো এখন দেখা যায় আপনি ভাবলেন যে আপনার মাদ্রাসায় বা আপনার স্কুলে আবাসিক হলে আপনি ছেলেদেরকে বেগুন খাওয়াবেন, কিন্তু ছেলেরা খেতে চাচ্ছে না। আপনি ভাবলেন মাশাআল্লাহ 2টা জাল হাদিস বানায় দেই, সবে আগ্রহের সাথে খাবে। বা ধরেন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এমন হয় ডাইল দেয়, পাতলা ডাইল দেয়, কোথাও কোথাও ডাইল এমন পাতলা হয় যে এটা দিয়ে উজু করা বৈধ হবে কি না এটা নিয়েও কেউ কেউ দুষ্টমি করে মাসালা জিজ্ঞেস করে। এখন আপনি ভাবলেন সবাই যাতে ডাল খেতে উৎসাহিত হয় এজন্য ডাইলের ব্যাপারে 10টা হাদিস মার্কেটে চালায় দেই। আপনার নিয়ত যেমনই হোক না কেন কাজটা জায়েজ হবে না সম্পূর্ণ না জায়েজ হবে। এজন্য ইতিহাসে যে যেভাবে পেরেছে সবচাইতে বেশি জাল হাদিস ছড়িয়েছে পীররা আর বক্তারা। বলবেন কেন পীর আর বক্তারা সবচাইতে বেশি কেন ছড়িয়েছে? তারা মানুষ খারাপ না? মানুষ খারাপ না, মানুষ ভালো, নিয়ত ভালো, কিন্তু কাজটা হয়েছে খারাপ। নিয়ত ভালো হলেই কাজ ভালো হয়ে যায় না। পীররা চেয়েছে মুরিদদের দিলটা নরম হোক, নামাজে আগ্রহী হোক, জিকিরে আগ্রহী হোক, ওজিফায় আগ্রহী হোক। এখন তার কথা শুনলে আর কয়জন আগ্রহী হবে? এজন্য নবীর নামে যা মনে চায় খালি বলেছে আর বলেছে আর বলেছে, ভেবেছে আরে নবীর নামে জাল বললে কি হচ্ছে, ওর চোখে তো পানি আসে, ওর দিল তো নরম হয়, ওর মধ্যে নামাজের আগ্রহ তো আসে, তো ফলাফল যেহেতু ভালো এজন্য চালায় দেই আল্লাহ নবীর নামে। বক্তারা কেন করেছে? তোর মাহফিল জমানো লাগে। এমনকি এই যে এক একজন নবীর জীবনী নিয়েও যারা আলোচনা করে দেখবেন একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল বলেই যাচ্ছে। অথচ আমার নবী ছাড়া বাকি একজন নবীর ইতিহাস এমনভাবে সংরক্ষিত নাই
যেটা একদম ইন ডিটেইল আপনি সব বিস্তারিত একদম যেভাবে আমরা একজন আর একজনের জীবনী বলি এভাবে গল্পের মতো একটার সাথে আরেকটা মিলায়া এভাবে সারা জীবন বলতে পারবেন, সম্ভব না। এজন্য যারাই দেখবেন খুব সুন্দর কেচ্ছা কাহিনী বর্ণনা করছে এবং প্রতিটা অংশের সাথে অপর অংশের মিল আছে, আপনি বুঝবেন ডাল মে কুচ কালা হয়, কিছু সহি জিনিস আর কিছু গলত জিনিস নিজেরা বানিয়ে বানিয়ে নবীদের নামে চালিয়ে দিচ্ছে। এমনকি আমার নবীর জীবনেই পড়েন না, 40 বছর থেকে নিয়ে 63 বছর, এই বয়সের বলতে গেলে আপনি পুরো ইতিহাসটাই সংরক্ষিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার নবীর জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, 23 বছরের চাইতে 40 বছর তো অনেক লম্বা। 23 বছরের ইতিহাস বলতে যদি আমার 10 খণ্ড লেখা লাগে, তাহলে 40 বছরের ইতিহাস লিখতে তো আমার 25-30 খণ্ড লেখা লাগার কথা। কিন্তু আপনি যারা ইতিহাস নিয়ে ন্যূনতম পড়াশোনা করেছেন, আজকে গিয়ে ঘাটাঘাটি করে দেখেন তো যে আল্লাহ নবীর জন্মের আলোচনা পাবেন, তার মায়ের মৃত্যু, দাদার মৃত্যু, চাচার মৃত্যু, এগুলো পাবেন, বুহায়রা রাহিবের সঙ্গে দেখা, সামদেশের উদ্দেশ্যে সফরে যাওয়া, আবার ওই যে বিভিন্ন দায়িত্ব পালন করা, যেমন ওই হাজরে আসওয়াদ কোথায় স্থাপিত হবে এই বিচার ফয়সালা করা, আম্মাজান খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, ছাগল চড়ানো ইত্যাদি অনেক কিছু পাবেন। কিন্তু 23 বছরের ইতিহাস যত বিস্তারিত পাবেন, এই 40 বছরের ইতিহাস আমার নবীর ক্ষেত্রে এত বিস্তারিত পাবেন না। বাকিদের আলোচনাটা রাখেন, তাহলে দেখা যাচ্ছে যারাই মাহফিল জমাতে চায়, সুন্দর করে কেচ্ছা কাহিনী বলবে, এদের অধিকাংশই নবীদের নামে পর্যন্ত জাল কাহিনী চালিয়ে দেয়। এমনকি আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক, বাংলাদেশে সবচাইতে বড় বেয়াদব গোষ্ঠীর নাম হলো বাউল। সবচাইতে বড় বেয়াদব গোষ্ঠী। বলবেন কেন? এরা শুধু নবীদের নামে কেচ্ছা বলে না, নবীদের নামে প্রেম কাহিনী পর্যন্ত বানায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এক ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আর জুলাইখাকে নিয়ে, এক ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখাকে নিয়ে কত নিকৃষ্ট ধরনের রমরমা, ওই চটি সাহিত্যের মতো কত নিকৃষ্ট প্রেম কাহিনী ওরা ওদের কাব্যের মধ্য দিয়ে, ওদের গানের মধ্য দিয়ে সমাজে প্রচার করেছে। মাঝে মাঝে ওই দেখা যায় ট্রেন স্টেশনে, বাস স্টেশনে, এমনকি চলন্ত ট্রেনে পর্যন্ত এসে শুনতে চাইবেন না, তারপরও গান ধরবে। পাবলিক আবার শুনে মাঝে মাঝে হাদিয়া তোফাও দিয়ে থাকে। অথচ এমন নিকৃষ্ট নিকৃষ্ট কথাও বলে, মাঝে মাঝে পশম দাঁড়িয়ে যায় যে এরকম বেয়াদবি যদি অন্য কেউ করত, মানুষ গণধোলাই দিয়ে ওরে মেরে ফেলতো। কিন্তু গানের রূপ দেওয়ার কারণে মানুষ ভাবছে ও মনে হয় খারাপ কিছু করছে না। অথচ নিজের বাপ মারে নিয়েও মানুষ প্রেম কাহিনী বলে না, নিজের বাপ মাকে নিয়ে বলতেও রুচিতে বাঁধে, নিজের বোনকে নিয়ে বলতেও রুচিতে বাঁধে। এমনকি নিজেও যদি প্রেম টেম করে থাকে, এগুলো রসিয়ে রসিয়ে অপরিচিত মানুষের সামনে লোকে বলে বেড়ায় না। সেখানে নবীরা, নাউযুবিল্লাহি মিন যালিক, আদম হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে একদম নবীদের নামে এমন নিকৃষ্ট ভাষায় এগুলো বলতে থাকে, আল্লাহ মাফ করুক। এজন্য আমার দৃষ্টিতে বাংলাদেশে নবীদের সামনে সবচাইতে বড় বেয়াদব গোষ্ঠী যদি কেউ থাকে, সেটা হলো এই বাউলরা। যদিও অনেকের চেতনায় আঘাত লাগবে এই কথাটা শুনলে, এদের নিয়ে আবার কিছু বলা যায় না।